এই গল্পটা হলো এমন একটা জঙ্গলে যেখানে গোল্ডি নামের একটা ঈগল থাকতো। ও সব পাখিদের উপর খুব অত্যাচার করত আর তাদের ডিম আর বাচ্চাদের খেয়ে ফেলতো। ওকে প্রতিবাদ করার ক্ষমতাও কারোর ছিল না। একদিন গোল্ডি একটা টিয়ার কাছে যায় যে জঙ্গলের পশু পাখিদের ব্যাপারে ভবিষ্যৎবাণী করত। আমাদের জানা আছে যে এই জঙ্গলে তোমার থেকে বেশি শক্তিশালী আর কেউ নেই, কিন্তু নীল পাখির ডিম থেকে যে বাচ্চা জন্মাচ্ছে না, সে তোমার চেয়েও বেশি শক্তিশালী হবে। নীল পাখি? সেটা তো একটাই আছে, নীলু। আমি ওর ডিম থেকে বাচ্চা বেরোনোর আগেই ওটা শেষ করে দেব। এই কথা পুরো জঙ্গলে ছড়িয়ে যায় আর নীলু পাখিও জানতে পারে। তখন ওর স্বামী বলে, গোল্ডি আমাদের বাচ্চাটাকে জন্মাতে দেবে না। ডিমটাকে সুরক্ষিত রাখার জন্য এখান থেকে যেতে হবে। কিন্তু এমন কোন জায়গা আছে যেখানে আমি ডিম পারবো আর ওকে সুরক্ষিত রাখতে পারবো? তুমি এখনই শহরের জন্য বেরিয়ে পড়ো। এমন একটা জায়গায় বাসা বেঁধে তুমি থাকবে মানুষের জন্য চোখ না পড়ে সেখানে, কারণ তারাও সেটাকে মামলেট বানিয়ে খেয়ে ফেলে। খেয়াল রেখো। ঠিক আছে, আমি যাচ্ছি সেখানে বলে নীলু ওখান থেকে বেরিয়ে যায়। যখন ও শহরে পৌঁছায় তো একটা ঘরের জানলা দেখতে পায় আর সেই রুমটা চিংকির ছিল। ও দেখে যে সেই ঘরে একটা আলমারি মানে একটা কাবার্ড রাখা ছিল, যার ছাদে ও নিজের বাসা বানাতে পারে। এই আলমারিটা তো আমার বাসা বানানোর জন্য একদম সঠিক, কিন্তু যখন এই মেয়ে শুয়ে পড়বে তখন রাত্রি বানানো শুরু করব আমি বলে নীলু সেখানেই থেকে যায়। আর চিংকির ঘুমিয়ে যাওয়ার পর সেই আলমারিতে বাসা বানানো শুরু করে। সকালে যখন চিংকির ঘুম ভাঙে তখন কাবার্ডের ওপর পাখির বাসা দেখেও আশ্চর্য হয়ে যায় আর উঠে ও তার কাছে যায়। আরে বাহ, এটা তো একটা বাসা, আর এই বাসায় নীল পাখিটা কি দারুণ দেখতে। এটা শুনে নীলও খুশি হয়ে যায় আর নিজের ভাষায় বলে, চুচু চুচু। আরে বাহ, তোমার আওয়াজটা কি মিষ্টি। কিন্তু যদি আমি তোমার ভাষা বুঝতে পারতাম তবে কি হয়েছে, আজ থেকে আমরা দুজন বন্ধু আর চিরকাল আমার সাথে আমার ঘরেই থেকো। চিংকি ঘর থেকে বেরিয়ে যায় আর নিজের সাথে ছোট ছোট দুটো বাটি নিয়ে আসে। এই নাও সুন্দর পাখি তোমার খাবার। আর দুটো বাটি ওর বাসায় রেখে দেয়। একটা বাটিতে খাবার আর অন্য বাটিতে জল দেখে নীলু খুশি হয়ে যায় আর খাবার খেতে শুরু করে দেয়। এখন নীলু আর চিংকির মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। নীলু চিংকির ভাষাও বুঝতে শেখে, কিন্তু চিংকি শুধু চিচি শুনতে পেত, কিন্তু ওকে খুব ভালোবাসতে লাগেও। এদিকে নীলুর জীবন ভালোই কাটছিল, কিন্তু ওদিকে গোল্ডি নীলুকে খুঁজতে খুঁজতে ওর বাসায় এসে উপস্থিত হয়। নীলু কোথায়? কোথায় লুকিয়ে রেখেছিস ওকে? তুমি ওর ডিমটাকে ক্ষতি করতে চাও তাই না? তাই আমি ওকে সুরক্ষিত জায়গায় পাঠিয়ে দিয়েছি। তোমার বাচ্চা বড় হওয়ার পর আমায় জঙ্গল থেকে তাড়িয়ে দেবে। টিয়া আমায় এটা বলেছে। ওকে তো যে কোনোভাবে আটকাতেই হবে। সেরম কিছু হবে না। আমরা নিজের বাচ্চাকে তোমার সামনে আসতেই দেব না। কোনো ভয় পাওয়ার প্রয়োজনই নেই। না, রিস্ক নিতে পারবো না। যতক্ষণ না নীলু ফিরে আসছে তুই আমার কাছে বন্দী থাকবি। ও নীলুর স্বামীকে নিজের পায়ে ধরে নিজের ঘরে নিয়ে গিয়ে ওকে বন্দি করে রাখে। এদিকে নীলু একটা ডিম পাড়ে, যেটা দেখে চিংকি খুব খুশি হয়ে যায় আর চিঙ্কু আর নীলু মিলে সেই ডিমটা দেখাশোনা করে। এভাবে দিন কেটে যায়, কিন্তু একদিন হঠাৎ সকাল সকাল আওয়াজে চিংকির ঘুম ভাঙে। উঠে দেখে যে সেই আওয়াজ ডিম থেকে আসছিল। নীলু সেই ডিমের পাশেই বসেছিল আর সেই ডিম ফেটে গেল আর তার ভেতর থেকে ছোট্ট একটা বাচ্চা বেরোলো। আরে বাহ, দেখো তো এই বাচ্চাটা কি সুন্দর দেখতে। তুমিও খুব মিষ্টি বন্ধু। ওই বাচ্চাটার মুখে মানুষের ভাষা শুনে
চিঙ্কি আশ্চর্য হয়ে যায়। আরে, তুমি তো মানুষের ভাষা বলতে পারো, কিন্তু এটা কি করে সম্ভব? সেটা তো আমিও বুঝতে পারছি না। আমি জঙ্গলের বিনিময়ে মানুষের বাড়িতে কি করে জন্মে গেলাম? বাবা, আমি তোমাকে সব বলছি খুলে, যে তুমি এখানে কেন আর এই শক্তি কি করে পেলে। বলে নীলু ওকে সব খুলে বলে যে ও একটা জাদুই পাখি, আর ওকে জঙ্গলে গিয়ে গোল্ডির থেকে জঙ্গলকে মুক্ত করাতে হবে। আর সে তখন মানুষের ভাষায় এই সব কথা চিঙ্কিকে বলে। আরে বাপরে, তোমার কাহিনী তো একদম শ্রীকৃষ্ণ আর কংসের মতো। তাহলে তোমরা দুজন আমাকে ছেড়ে জঙ্গলে চলে যাবে? ও উদাস হয়ে কথাটা বলে। যদি আমার জন্ম গোল্ডিকে জঙ্গলের থেকে তাড়ানোর জন্য হয়েছে, তো সেটা নিশ্চয়ই হবে। চিঙ্কি, তুমি ভয় পেও না, আমরা জঙ্গলেই থাকবো, কিন্তু প্রতি রবিবার তোমার ছুটির দিনকে তোমার সাথে দেখা করতে নিশ্চয়ই আসবো। শুনে চিঙ্কি খুশি হয়ে যায়। আমরা এখন আসি। নিজের খেয়াল রেখো আর এখানে ফেরত এসো। শুনে নীলু নিজের বাচ্চার সাথে সেখান থেকে উড়ে যায়। জঙ্গলে বাকি পাখিদের কাছ থেকে নীলু জানতে পারে যে গোল্ডি তার স্বামীকে তার কাছে আটকে রেখেছে। তারা তখনই গোল্ডির কাছে যায়। হ্যাঁ, এই সে বাচ্চা যে আমাকে মারার জন্য এসেছে। এ আমাকে মেরে এখানে রাজত্ব করবে। এটা শুনে পাখির বাচ্চার খুব রাগ হয়। সঙ্গে সঙ্গে ও উড়ে গিয়ে গোল্ডির চোখে পা দিয়ে আঁচড় মেরে দেয়। হ্যাঁ, এ কি, এত ছোট বাচ্চার এত বড় আক্রমণ! তখনই ও নিজের মুখ দিয়ে পাখির বাচ্চাকে জাপটে ধরে, কিন্তু ওর কোনো কষ্ট হয় না। তখনই ও নিজের ছোট্ট পাঁজা দিয়ে ওর চোখে মারে, আর গোল্ডি অন্ধ হয়ে যায়। তোর এত সাহস! চেঁচাতে চেঁচাতে গোল্ডি ওর দিকে এগোতে লাগে, কিন্তু সুযোগের সদ্ব্যবহার করে পাখির বাচ্চা ওর অন্য চোখেও আঘাত করে, আরো দুটো চোখেই অন্ধ হয়। চেঁচাতে চেঁচাতে অন্ধ হয়ে গিয়ে গোল্ডি ওখান থেকে উড়ে চলে যায়। আর নীলু বাকি পাখিদের সাহায্যে নিজের স্বামীকে রশি থেকে মুক্ত করে। কিন্তু গোল্ডি কোথায় গেছে কেউ জানে না। তবে জঙ্গলে ওকে আর কখনো দেখতে পাওয়া যায়নি। আর সব পাখিরা সুখে শান্তিতে জঙ্গলে থাকতে লাগে। নীলু আর ওর বাচ্চা প্রত্যেক রোববার চিঙ্কির সাথে দেখা করতে যেত, আর সারাদিন ওখানেই কাটাতো।